যাদের বাসায় বাচ্চা আছে তারাই জানে ঘরের কি অবস্থা হয়ে থাকে। আর সকালবেলা ওঠার পরে তো কত ধরনের যে কাজ থাকে। যেমন আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যেটা করছি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আমার তো ছোট্ট একটা বেবি আছে, ও তো হচ্ছে সবকিছুই হচ্ছে, ওর যত পুতুল আছে যত ডল আছে সবকিছু অগোছালো করে রাখে। দেন হচ্ছে বিছানাগুলোকে একদম আওয়াজহলা করে রাখে। আপনাদের যাদের বাচ্চা আছে তারা আমরা সবাই জানি বাচ্চাদের বাসাগুলা কেমন থাকে, তাদের রুমগুলা কেমন থাকে। প্রথমে যেটা করলাম ঘরটাকে গুছিয়ে নিলাম, বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে ঝেড়ে দিলাম। এখন হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে ছোট, দেখেন ওরা দুজন খেলা করছে, একজন আরেকজনকে ঘুম পাড়াচ্ছে। দুইটাই হচ্ছে ছোট কিন্তু দুইজন দুজনকে অনেক ভালোবাসে, এখনই মনে হয় একজন আরেকজনকে খুব চেনে। দেন হচ্ছে ঘরটাকে ক্লিন করছি। ঘরে দেখলাম যেহেতু আমরা নিচতলায় থাকি অনেক ময়লা জমে গেছে। আমার রুমটা হচ্ছে একদম জানালার পাশে, মানে রাস্তার পাশে। এটাতে হচ্ছে প্রচুর ধুলাবালি আসে, তো প্রতিদিন ঝাড়াঝাড়ি করতে হয়, মুছতে হয়। আমার মনে হয় নিজের ঘরের মতো শান্তি অন্য কোথাও আপনি পাবেন না। আমার এই ছোট্ট ঘরটাতে আমার অনেক শান্তি লাগে। আমার ছোট্ট মেয়েটাও এত বড় একটা ফ্ল্যাটের মধ্যে সে আমাদের রুমটাতেই সে সবসময় কমফোর্টেবল ফিল করে। সে অন্যান্য ঘরে খেলবে, সব দৌড়াদৌড়ি করবে, নানুর রুমে যাবে, মামির রুমে যাবে, কিন্তু সে যখনই তার খেতে ইচ্ছা করবে সে আমার রুমে চলে আসবে। সে তখন বলবে মা চলো বাসায়, মানে আমাদের রুমটাকে সে নিজের আলাদা একটা বাসা ভাবে। দেখেন ঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি, একদম গুছিয়ে নিয়েছি, সবকিছু একদম কমপ্লিট করে নিয়েছি, মানে ঘরের কাজ একদমই শেষ করে ফেলেছি। এখন হচ্ছে রান্না বান্না করতে হবে, একদম দুপুর হয়ে গেছে, সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। মেয়ে এখন খেলতেছে ওর মামির রুমে গিয়ে। এখন আমি ভাবলাম যে এখন তাহলে রান্না বান্না করে ফেলি। ভাবি দেখলাম যে হচ্ছে আমাদের কালকে অনেকগুলো মুরগি নিয়ে আসছে, মানে হচ্ছে পাকিস্তানি মুরগিগুলা বাবা অনেক বড় বড়, এগুলো আমরা বেছে রেখে দিয়েছিলাম, তো চামড়াগুলাকে রেখে দিয়েছিলাম যে আজকে এগুলো রান্না করবো। কলিজা চামড়া দেন হচ্ছে এগুলো রান্না করলে কিন্তু পাকিস্তানি মুরগিটা হচ্ছে লেয়ার মুরগি খুবই মজা হয়, মানে একদম শক্ত শক্ত, খেতে দারুণ হয়। আমার তো এটা অনেক পছন্দ। দেখলাম যে ভাবে এগুলো বাছাবাছি শুরু করে দিয়েছে বের করে। আমি যেটা বললাম যে তাহলে তুমি সবকিছু গুছিয়ে দাও, আমি রান্না করি। দেন চলে আসলাম রান্নাঘরে। আমি যেটা করলাম সবকিছু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। পেঁয়াজ হচ্ছে ভেজে নিচ্ছি, ভেজে এর মধ্যে হচ্ছে সব ধরনের মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে রান্না করে নিব। আসলে মেয়েদের কাজের কোনো শেষ নেই, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে আর শেষ হয় না। আবার পাশে এসে দাঁড়িয়ে আছে আমার ছোট্ট মেয়েটা, এটা শুধু ডাকবে আম্মু আমন আসো দুধো, মানে তার একটা হচ্ছে অভ্যাস হয়ে গেছে, সে সবসময় এরকমই করতে থাকে। আমার অনেক ভালো লাগে, আমি ওকে এত ভালোবাসি কি বলবো। মানে ও সারাক্ষণ আমাকে ছাড়াও কিছুই বোঝে না। আবার আজকে সকালে ঘুম থেকে ওঠার পর একদম প্রেশারটা লো হয়ে গেছিল, ভালো লাগতেছিল না, মানে কাজ করতে ভালো লাগতেছে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম ভাবিরও নাকি হচ্ছে প্রেশার লো হয়ে গেছে, ওরও নাকি হচ্ছে রাতে একদম প্রেশার লো হয়ে গেছিল। দুইজনের অবস্থাই খুবই খারাপ। তারপরেও হচ্ছে আবার মা যেহেতু ডায়াবেটিক্স এর রোগী, ওনার অবস্থাও ভালো না, উনি হেঁটে আসছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজে আসছে, মানে একদম একসাথে সবাই অসুস্থ হয়ে গেছি। দেন দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে, দেন সবাই মিলে ঝিলে কাজ কাম করলাম। আমার মা হচ্ছে দুই বাচ্চাকে নিয়ে হচ্ছে উনি খেলাধুলা করতেছে, আমরা দুজন একটু একটু করে গুছিয়ে গুছিয়ে সবগুলা কাজ করে নিলাম। দেন এখন হচ্ছে আলু দিয়ে এই পাখা, চামড়া, গিলা সবকিছু রান্না বসিয়ে দিলাম। প্রথমে ভাবছিলাম যে অনেকগুলা যেহেতু অর্ধেকটা রেখে দেই, অর্ধেকটা রান্না করে ফেলি। দেন ভাবি বলতেছিল যে রাতে আবার রান্না করার একটা প্যারা থাকে, সেটা না নিয়ে আমরা এখন পুরোটাই রান্না করে ফেলি। তো ভাবলাম ঠিক কথা বলছে। দেন পুরোটাই রান্না করে ফেললাম। আবার দেখলাম যে বাবা ফোন দিছে, বলতেছে যে পাট শাক কিনছি, পাট শাকটা নিয়ে যাও, পাট শাক ভাজি করো। সময় ছিল না, পাট শাক আর ভাজি করি নাই। দেন এ পর্যন্তই রান্না বান্না। আমার ভিডিও কেমন লেগেছে সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাভ, লাইক, কমেন্ট করে যাবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।